নমস্কার, হজবল রূপুর পুরনো একটি ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো, আর আমিও মোটামুটি ভালোই আছি। তো চলো ব্লগটা শুরু করা যাক। সেদিন ব্লগটা শুরু হয়েছিল একটু মন খারাপ দিয়েই, কারণ ও চলে যাচ্ছে, মানে ও আমাকে বাড়িতে কিছুদিনের জন্য রেখে আবার রিটার্ন চলে যাচ্ছিল হরিদ্বার। তো সেই ব্লগটাও ভাবলাম কিছুটা তোমাদের সাথে, যেহেতু ক্লিপিংসগুলো নেওয়াই ছিল, তো কিছুটা শেয়ার করে দিই। তো সেই জন্যই আমরা এখন যাচ্ছি তিনজনে মিলে নিউ কুচবিহার থেকে ওর ট্রেন ছিল, সেদিন ও ট্রেনেই রিটার্ন হয়েছিল দিল্লি পর্যন্ত, তারপর দিল্লির থেকে আবার ট্রেন ছিল। তো যার জন্য আমি, বাবা আরও তিনজনে মিলে চলে এসেছি এখন নিউ কুচবিহার স্টেশনে। তো এখন সেখানেই অপেক্ষা করছি, রাজধানীতেও রিটার্ন ছিল। তো এখন ট্রেন কখন খবর দেয়, দেন কি হয় না হয়, তো সবটাই শেয়ার করছি। একটু মন খারাপ লাগছিলই, একটু না ভালোই মন খারাপ লাগছিল, যা হয় যেহেতু এক নাগার এতদিন মানে থেকেছি, তারপর আবার আমাকে রেখে চলে যাচ্ছে, ওই সব ভালো মন্দ মিশিয়েই লাগছিল। আর ট্রেনের খবর হয়ে গেছে, আমরা এই জন্য চলে আসছি স্টেশনে, যেই প্ল্যাটফর্মে বলেছে। আর মন খারাপের সাথে সাথে একটু ভালোও লাগছিল, কারণ আমি অনেক দিন পর বাড়ি এসেছি। তো বাড়িতে যদি এই কয়দিন থেকেই চলে যেতাম তাহলে মন বড্ড খারাপ হয়ে যেত, কারণ যেহেতু এই কয়দিন পুজো করতে করতেই চলে গেছে, কারোর সাথে কোনো রকম কোনো গল্প গুজব কিচ্ছু হয়নি, কোথাও যাওয়া হয়নি, দিদাবাড়ি জেঠুর বাড়ি কোথাও যাওয়া হয়নি। সেই জন্য একটু বাড়িতে আমি প্রথম দিকে প্ল্যান করেই এসেছিলাম বাড়িতে কিছুদিন থাকবো। আর এই যে এখন শুধু ট্রেন আসার অপেক্ষা, ট্রেন এলেই ও চলে যাবে। ট্রেন চলেও এসছে, উঠেও গেছে, খুব 2 মিনিট দাঁড়ায়, তো যার জন্য খুব রাশ ছিল, তাই আমি আর ভিডিও করতে পারিনি, আর ভীষণ মন খারাপও লাগছিল, তাই আর ভিডিও করার মতন ক্ষমতাও আমার হয়নি। তো চলো ওকে টাটা করে এখন বাড়ি যাই, দেন কী করছি সবটা শেয়ার করবো এই ভিডিওতেই। তারপর একরাশ মন খারাপ নিয়ে বাড়ি ফেরে তারপর আমি আর তুত্তে মিলে চলে যাচ্ছিলাম। আমাদের আজকে একটা ইনভিটেশন ছিল ওই গোপাল ভোগের জন্য, তো সেই জন্য ওকে নিয়ে আমি চলে যাচ্ছিলাম সেই গোপাল ভোগের অনুষ্ঠানটাতে। মা, মেঝোমা সবাই ওরা আগেই চলে গেছে, তো পরে আমি তুত্তিকে নিয়ে যাচ্ছিলাম সেই বাড়িতে। তো চলো ওই বাড়িতে গিয়ে শেয়ার করছি কি হচ্ছে না হচ্ছে। আর চলে এসেছি আমি মামির বাড়িতে, মানে এই কাকিমণির ভাইয়ের বাড়িতে। তো সেখানে এখন দেখছি কাকিমণিকে এসে কাকিমণি মাকে তিলক পরিয়ে দিচ্ছিল, আর সব গোপালদেরও বসানো হয়ে গেছিলো জায়গা মতন, এখন শুধু তাদেরকে সাজানোর অপেক্ষা আর ভোগ দেওয়ার অপেক্ষা। মোটামুটি কাজবাজ রান্নাবান্না হয়ে গেছিল। দেখি কেমন লাগছে, তাকাও সবাইকে। আমার তুর থেকে দেখি দেখি মেজমা, সুন্দর লাগছে, তুত্তি সুন্দর লাগছে, সুন্দর লাগছে। আর এখানে অনেক গোপাল তাদের জায়গা মতন বসে পড়েছে, এখন সাজানো হচ্ছে আস্তে আস্তে ভোগ। তো তারপরেরটাও তোমাদের সাথে শেয়ার করবো যে সব কিছু হয়ে যাওয়ার পর কেমন লাগছে। এদিকে কাকিমা আমাকে একটা গুরু দায়িত্ব দিয়েছে, সেটা হলো এই সবাইকে তিলক পরিয়ে দেওয়ার জন্য, কারণ কাকিমণি তো পুজোয় বসেছে, আর আমি সেই জন্য সবার আগে মিষ্টিকে দিয়েই শুরু করলাম তিলক পরানোটা। আমি এর আগেও তিলক পরিয়েছি, যদিও আমি কোনো মন্ত্র বা কিছুই জানি না, বা তিলক পরার নিয়মও জানি না, আমার ভালো লাগে তাই আমি পড়ছি। কাকা একটু। আর এখানে সব গোপাল রেডি, ভোগ সাজানো কমপ্লিট, অনেক কিছু ভোগে দেওয়া হয়েছিল। তো এখন গোপু সোনারা পেট ভরে ভোগ খাবে, আর তারপর সেই প্রসাদ আমরা গ্রহণ করব। এদিকে কাকিমণি পুজোয় বসে পড়েছে, এখন ভোগ নিবেদন হবে, তারপর ভোগ আরতি হবে, ভোগ গান হবে। তো চলো অল্প অল্প করে তোমার সাথে শেয়ার করে দিই। আর এই যে মামির বাড়িতেই কিন্তু আমরা সবাই মিলে আজকে এসেছিলাম। আর ওদিকে ভোগ আরতি হয়ে গেছে, এখন হচ্ছে ভোগ গান, তাই ভাবলাম যে তোমাদের সাথে কি কি ভোগ রান্না সেটা একটু শেয়ার করে দিই। তো অনেক রকম ভাজা, কচুর শাক, এমনি নর্মাল মিশানো একটা শাক, পাঁচমিশালি সবজি, ছোটো আলু দিয়ে পনির তরকারি, পায়েস, চাটনি, লুচি, অন্ন, সে এলাহি আয়োজন। অনেক রকম গোপুর জন্য আজকে প্রসাদ রান্না করা হয়েছিল, ভোগ রান্না করা হয়েছিল। আর ওদিকে চলো দেখাচ্ছি এখন হচ্ছে ভোগ গান।
নিবেদন হওয়ার পরে সবার আগে বসেছে আমাদের রাধারানীর প্রসাদ নেওয়ার জন্য। আমাদের তুর্তি পায়েস খেতে বড্ড ভালোবাসে, তাই সেই জন্য ওকে পাতায় করে পায়েস দিতে হবে, তাই ও বসে গেছে এখন পায়েস খেতে। এরপর আমরাও প্রসাদ নেব। এদিকে এখন সবাই দাঁড়িয়েছে, ছবি নিতে হবে, বসতে হবে না, সবাই দাঁড়ানোর জন্য ওই একটু ছবি তুলে দিয়েছিলাম। আর এদিকে কাকিমণি বসেছে এখন ভোগ মাখা যে প্রসাদটা হয় সেটার জন্য। তো আমার একমাত্র এইটার টানি এখানে আসা, এই মাখা প্রসাদ খেতে আমি বড্ড ভালোবাসি। আর বাড়ি গেলেই হয় আমাদের বাড়িতে বা কাকিমণিকে বলি যে গোপাল ভোগ দিতে, কারণ মাখা প্রসাদ আমি খাবো। তো আর এই যে শুধু মাখা প্রসাদ নিয়েই খেতে বসে পড়েছি। আর সবাই মিলে এখন আমরা বসে পড়েছি প্রসাদ পেতে, সবাই মিলে লাস্ট ব্যাচে একসাথে খেতে বসেছি। খুব টেস্টি হয়েছিল প্রসাদ, আর আমার পাতাটা দেখেই বুঝতে পেরেছো কি তৃপ্তি করে আমি খেয়েছি। তো এখন খেয়ে দিয়ে চলছি বাড়ির পথে। আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকছে। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। নেক্সট ব্লগে খুব শীঘ্রই দেখা হচ্ছে তোমাদের সাথে। আজকের মতন বাই।